আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তৈরি করেছি আঙুর ভর্তা বা আঙুর মাখানো রেসিপি। আমার এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো এখানে আমি আঙুর ভর্তা বা মাখানো রেসিপিটা কিভাবে তৈরি করলাম দেখতে থাকো। আজকে তৈরি করব আঙুর মাখানো বা আঙুর ভর্তা রেসিপি। আমি আঙুর ভর্তা রেসিপির জন্য এখানে কিছু আঙুর নিয়ে নিয়েছি। এগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি কেটে নিব এক এক করে। এভাবে দুখণ্ড করে করে আমি আঙুরগুলো কেটে নিব। এভাবে আমি সবগুলো আঙুর কেটে নিব। আমি আঙুরগুলো কেটে নিয়েছি। এরপরে আমি এখানে হাফ চা চামচ বিট লবণ, হাফ চা চামচ চাট মশলা, এরপরে আমি কিছুটা চিলি ফ্লেক্স দিব এখানে। এরপরে আমি এখানে দিয়ে নিব পুদিনা পাতা। এরপরে আমি কিছুটা লেবু রস অ্যাড করব। এরপরে আমি এখানে 1 চামচ চিনি ব্যবহার করব। এখানে হাফ চামচ সরিষার তেল অ্যাড করব। এরপরে আমি সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নেব। এভাবে আঙুর ভর্তা বা আঙুর মাখানো তৈরি করলে জিভে পানি চলে আসবে। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এভাবে টক মিষ্টি আঙুর মাখানো রেসিপিটা। এখানে আমি সামান্য হলুদ ব্যবহার করব, এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো। হলুদটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ মাখিয়ে নিব। এই তো আমার আঙুর ভর্তা বা আঙুর মাখানো রেসিপিটা কমপ্লিট। আমি পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি। কোন আঙুর অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, এভাবে টক মিষ্টি আঙুর হলে এভাবে মাখিয়ে তৈরি করে নিতে পারো আঙুর মাখা রেসিপিটা। আমার আঙুর মাখানোটা কমপ্লিট, আমি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি। আমার এই আঙুর মাখা রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো একটি লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকো। তোমরা একবার হলো এভাবে আঙুর মাখানো বাসায় ট্রাই করে দেখতে পারো আমার রেসিপিটা ফলো করে। এতটা ভালো লাগবে বলে বোঝানো যাবে না। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।